নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করছো, সিচুয়েশন যেমনই হোক। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সাপোর্টে আমাদের চ্যানেলটা একটু একটু করে এগিয়ে চলেছে, সেজন্য তোমাদের আরও অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আমাদের পাশে থেকো, ধীরে ধীরে আমরাও এগিয়ে যাব। আজকের ব্লগের বেশিরভাগ অংশ জুড়েই থাকবে দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে। এই দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে বানিয়ে সবাইকে আমি সারপ্রাইজ করে দিয়েছি। প্রথম যেদিন আমি বানিয়েছিলাম সেদিন উমেশ প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। তো সেই রকমই আজকেও একই রকমভাবে আমি বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই আমি দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে খুব ভালো করে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আজকে রান্নাটা খুব সাবধানেই করতে হচ্ছে, কারণ আমার ছেলে জেগে আছে, ঘুমায়নি, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। বেশিরভাগ সময়ে ছুরি নিয়ে টানাটানি করছে, সেটা আর কি খুব ভয়, সেজন্য খুব সাবধানে রান্না করছি। যাই হোক, একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম নিজের স্বাদ মতন। এরপরে এর মধ্যে পেঁয়াজ আর 14 থেকে 15টা কাজু বাদাম ওর মধ্যে দিলাম, আর খুব সামান্য পরিমাণ একটু জল দিলাম। জলটা যাতে বেশি না হয় সেটা দেখতে হবে। এরপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমার ছেলেও চলে এসেছে রান্নাঘরে। হ্যাঁ কি বাবা হয়েছে? হ্যাঁ চলো। অল্প একটু গরম জল করে নিয়েছি। এবার আমি যে মাছটা নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, সেই মাছের মধ্যে জলটাকে দিয়ে ধুয়ে নিতে হবে। জলটা কিন্তু খুব বেশি গরম হলে মাছ থেকে তেল বেরিয়ে যাবে। আমি যে মাছটা নিয়েছি এটা খুব বড় সাইজের একটা কাতলা মাছের বেশ কয়েকটা পিস নিয়েছি, পেটির পিস নিয়েছি, যাতে এটা থেকে তেল বেরোয়। আর আগে থেকে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে অল্প একটু গরম জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে হালকা নুন দিলাম। এর মধ্যে কিন্তু কোনো হলুদ ব্যবহার করলাম না, কারণ এই রান্নাটায় হলুদ ব্যবহার করে না, তাহলে দেখতে ভালোও লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এদিকে নুন মেখে রেখে দিয়েছি সুন্দর করে, আর এদিকে এখনও হচ্ছে। জলটা প্রায় শুকিয়েই এসেছে। এবার বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। জলটা পুরো শুকিয়ে গেছে, দেখো। একটু ঠান্ডা হয়ে গেলে এরপরে বাকি কাজটা করব। পেঁয়াজ মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এবার এইটাকে পুরো আমি একটা মিক্সির জারেতে শিফট করে দিচ্ছি। আমি ওই বড় জারটা নিয়েছি, ছোট জারে করলে এটা অসুবিধা হবে। এরপরে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে আমি গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হোক ততক্ষণ এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। এটা বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি কিছুটা দই দিচ্ছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তার সাথে আমি 3 চামচ মতন দই দিলাম। দইটা কিন্তু খুব থিক রয়েছে, সেজন্য 3 চামচ দিলাম। বাড়িতে তৈরি দই হলে কিন্তু আর একটু বেশি দিলেও হয়। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে পেস্টটা করতে হবে। হয়ে গেল। পেস্ট তৈরি করার পরে এসে আমি তেলটা চেক করছি। তেলের মধ্যে চেক করতে হবে কোনো বাবল আছে কি না। যদি বাবল না থাকে মানে তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে ধীরে ধীরে আমি মাছগুলো দিয়ে দিলাম। খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে, তার কারণ হচ্ছে যে এটা ভীষণ ছিটায়, আর ছিটালে, গরম তেল ছিটালে হাতের মধ্যে পড়লে একটা ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে। এর সাথে সাথে আমার ছেলেও মাঝে মাঝেই এসে এখানে দৌরাত্ম্য করছে, সেজন্য আমাকে আরও বেশি সাবধানে মাছগুলো ছাড়তে হচ্ছে। আমার এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমি মাছগুলো তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম। মাছগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি ভাজা হয়ে না যায়। একটা হালকা বাদামি ভাব হলেই মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। আর মাছটা ভাজবার সময় রান্নার কাছাকাছি থাকলেই সুবিধে হয়, কারণ খুব হালকা একটা ভাজা করতে হবে। খুব বেশি ভাজা হলে কড়া হয়ে যাবে মাছটা, সেটা এই রেসিপির জন্য ভালো লাগবে না খেতে। বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়ে আমি মাছগুলো তুলে নিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানালে খুবই উপকৃত হব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। আমি যেহেতু বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি আর
বেশ কয়েকটা পেটির পিস নিয়েছি, তার জন্য এখান থেকে প্রচুর তেল বেরিয়েছে মাছটা ভাজার সময়। তো পেটিটা না নিলে তেলের পরিমাণটা কিন্তু একটু কমই থাকে। এখানে যদি লক্ষ্য করে দেখো বেশ কিছুটা তেলের পরিমাণ বেড়ে গেছে। আর আমি দেখো মাছটাকে কিন্তু খুব হালকা করে ভেজেছি, জাস্ট একটা সোনালি আভা এসেছে, তখনই আমি মাছগুলোকে ধীরে ধীরে তুলে নিলাম। তাই পেটির পিস নিলে মাছ ভাজার সময় কড়াইয়ে অল্প তেল দিলেও চলে। যাই হোক, আমি মাছগুলো সব তুলে রাখলাম। এবার আমি সেম তেলটাই ইউজ করব বাকি রান্নাটার জন্য। আমি এই তেলটাকে নিয়ে আমি অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে শিফট করে দিলাম, কারণ আমি বাকি রান্নাটা এই কড়াইয়েতেই করব। ননস্টিক প্যানে মাছ ভাজতে সুবিধা হয়, তাই আমি মাছ ভাজার সময় ননস্টিক প্যান ইউজ করলাম। এরপর স্ক্রিনে দেখা যাচ্ছে যে সমস্ত মশলাগুলো, এগুলো সমস্তই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর জিরে আছে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একদম ধিমে আছে এটাকে একটু রান্না করলাম। রান্না করবার পরে যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আরেকবার আমি মিক্সিতে চালিয়ে নিয়ে ওই জলটা আমি এর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এরপরে আমি একটা হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করলাম। ফোটাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তেলটা না ওপরে ভেসে ওঠে। তেলটা ওপরে ভেসে যেই উঠলো এটা তারপরে বয়েল হওয়া আমি পর্যন্ত ওয়েট মাছগুলো দিতে করতে শুরু হবে। করলাম। বয়েল হলে তবেই আমি মাছগুলোকে ওখানে দিতে পারবো। আমি হাই ফ্লেমে রান্না করছি, 1-2 মিনিট মতন সময় লাগে তেলটা ওপরে ভাসতে। তেলটা ভাসলেই আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে মাছটাকে এর মধ্যে শিফট করে দিই, কারণ ফুটন্ত অবস্থায় যদি মাছটাকে শিফট করা হয় তাহলে ওই ফুটন্ত তেলটা আর কি হাতের মধ্যে এসে লাগে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে মাছগুলোকে প্রথমে শিফট করে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে 1 মিনিট মতন আমি রান্না করলাম। আর বারবার দেখলাম যে নিচে ধরে যাচ্ছে কিনা। মাছগুলো খুব তাড়াতাড়ি নিচে ধরে যায়, একটু ধীরে ধীরে, তাই উল্টে পাল্টে দিতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার টেস্ট করার পালা, চেক করতে হবে যে নুন, ঝাল, মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, কিন্তু সেটার জন্যই খেতে বেশি ভালো লাগছে, কারণ এই ধরনের রান্নাগুলোতে সর্ষের তেলটা যদি কম দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। দুপুরবেলা জমিয়ে খাওয়ার পরে একটা দারুণ ঘুম দিলাম। সেই ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম। পায়ে পায়ে এই একটু স্ট্রিট ফুড খেলাম, এই সামান্য রকম ভাজাভুজি খেতে তো খুব ভালোই লাগে। তারপরে একটু চা খেলাম। গীতাংশকে নিয়েই বেরিয়েছিলাম, কারণ ওকে একটু পার্কে নিয়ে যাওয়ার ছিল। এরপরে আমরা একটা ছোট্ট দোকানে গিয়ে সেখানে আমার মাথার কিছু ক্লিপ কিনেছি, সেগুলো আজকে আর শেয়ার করা হচ্ছে না। তারপরে ওকে নিয়ে পার্কে গেলাম। পার্কে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি, খেলাখেলি, দৌড়াদৌড়ি সব করলাম, যাতে গীতাংশ একটু হ্যাপি থাকে। সেই কারণে, কারণ ওকে তো সব সময় দুজনে মিলে একসাথে সময় দেওয়া যায় না। তাই যখন উমেশের অফিসের কাজ শেষ হয়ে যায়, অফিস থেকে ফিরে আসে বা ও যখন ফ্রি থাকে, তখন আমরা একসাথে বেরোই আর ওর সাথে একটু সময় কাটাই। সেই জন্য আজকে পার্কে এসেছি। অনেকটাই রাত হয়ে এসছে, প্রায় 8টা বাজতে চলেছে। তখনই আমরা এলাম, মানে 7:30টার দিকে পার্কে এসেছি। তখন একটু খেলাধুলা করলাম। 8টার সময় পার্ক বন্ধ হয়ে যাবে, তাই একটু দৌড়াদৌড়ি করলাম ওর সাথে। এরপরে এখানেই আজকে বিরতি নিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই জানিও এই রান্নাটা করে যদি তোমাদের ভালো লেগে থাকে। রান্নাটা করবে, রান্না করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। আমি সবার কাছে ফিডব্যাক পেয়েছি অসাধারণ হয়েছে। আমার মা বাবাকেও খাইয়েছিলাম, ওরা